টঙ্কা 2 নম্বর জার্সিধারী পরিহিত এবং করে নিজেদের মধ্যে খেলছেন হয়তো নতুন প্ল্যানিং নতুন ছন্দ দেওয়ার চেষ্টা করছেন, যার জন্য আপাতত ম্যাচকে হোল্ড করেছেন এবং ধীর গতি করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন মাঝ মাঠের দল, মাঝ মাঠে বল, এগুলো চেষ্টাও করেননি, হয়তো নতুন প্ল্যানিং করছে, সেটা আমরা আশা করছি। আবার ফরেনার প্লেয়ারকে দিয়েছেন লাইন, দেখা যাক 7 নম্বর জার্সিধারী পরিহিত সচিনের উপর ব্যাক পাস করেছেন, ব্যাক পাস থেকে আবার মাঠ পাতে বল 13 নম্বর জার্সি পরিহিত সচিন 11 এর পায়ে। কি হবে তাহলে? কিন্তু এদিকে রক্ষণ বিভাগ এতটাই মজবুত হয়ে গিয়েছে স্ট্রাইকারের কাছে যে কিছুতে পরাস্ত করতে পারছেন না। এদিকে আবার ততক্ষণে আইএসএল পরিচালিত রেফারি মহাশয় রঞ্জিত বক্সি মহাশয় জানিয়ে দিলেন সেখান থেকে কিন্তু ফ্রি কিক হবে সচিন 11 দুর্গাপুর প্যারেজ ফুটবল টিমের অনুকূলে। খুব সুন্দর একটি পজিশন, খুব সুন্দর একটি জায়গা ফ্রি কিকের জন্য, স্কোর করার মতো জায়গা। দেখা যাক এর পূর্বে কিন্তু এই ফরেনার প্লেয়ারের দুর্দান্ত একটা ফ্রি কিক সেম জায়গা থেকে পা পায়ে শট নিয়েছিলেন, হয়তো মনে থাকবে সবারই। পোস্টের একেবারে ক্রস করে লিখে আপাতত আক্রমণ প্রতিটা হয়েছিল। এবার কিন্তু কি হয় দেখা যাক। সেম টু সেম সি জায়গা থেকে আবার ফ্রি কিকের সুযোগ সচিন 11 দুর্গাপুর প্যারেজ। একটু চালু করে দাও, যারা সাবমার্সেলের দায়িত্বে আছে সাবমার্সেলটা একটু চালু করে দাও। অমিত মন্ডল ভেজার সামনে মানব প্রাচীর এবং ফরেনার প্লেয়ারের ফ্রি কিক বা পায়ে শট দেবে সম্ভব কল তো শট নিয়ে দিলেন কিন্তু না, লক্ষ্য ভ্রষ্ট। মনসামাদের ট্রাভেলস এইমাত্র আমাদের বিশেষভাবে আর্থিক সহযোগিতা করলেন, অসংখ্য ধন্যবাদ অমিত বাবুকে। আমাদের যুবক সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আবার সচিন 11 আক্রমণ 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান দিক থেকে আক্রমণে এগিয়ে আসবেন এবং